নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। আলোড়ন সৃষ্টিকারী ঘটনার শহর শ্রীভূমিতে মোক্ষ নিয়ে দণ্ডাধীশের আদালত চত্বরে প্রবেশ করে বিচারাধীন অপরাধী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনার শহর শ্রীভূমিতে মোক্ষ নিয়ে দণ্ডাধীশের আদালত চত্বরে প্রবেশ করে বিচারাধীন অপরাধী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জানা যায়, ফখরুল ইসলাম নামে বিচারাধীন অপরাধী ব্যাগে ধারালো অস্ত্র নিয়ে আদালতে প্রবেশ করার সাহস করে। তবে একজন মহিলা পুলিশ তার উপর সন্দেহ হওয়ায় ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভেতরে পাওয়া যায় ড্যাগার। সঙ্গে সঙ্গে অবগত করা হয় মুখ্য ন্যায় দণ্ডাধীশকে। দণ্ডাধীশের নির্দেশে পুলিশকে নিয়ে এনে তাদের হাতে সমঝিয়ে দেওয়া হয় ড্যাগার নিয়ে আদালত চত্বরে প্রবেশ করা অপরাধী ফখরুলকে। উল্লেখ্য, 2022 সালে নিজের পত্নীকে শারীরিক নির্যাতনের জন্য মামলা দায়ের করা হয়। 1421/22 নম্বরের মামলায় আদালতে চলে আসছিল বিচার প্রক্রিয়া। আজ ছিল সাক্ষী গ্রহণের তারিখ, কিন্তু তার মধ্যে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করার অপপ্রয়াস চালালে পুলিশের হাতে আটক হয়। এদিকে ফখরুল ইসলামের পূর্বের জামিন বাতিল করে মুখ্য ন্যায় দণ্ডাধীশ ফখরুলের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মানুষ করিমগঞ্জে সিজিএমে একটি আগ্নেয়াস্ত্র ধারালো আগ্নেয়াস্ত্র নিয়ে কোর্টে প্রবেশ করেছে। করার পরে কোর্টের সামনে এখানে আমাদের চেকিং ব্যবস্থা আছে, চেকিং ব্যবস্থা এই মেশিনে ধরা পড়েছে। পড়ার পরে সিজিএমকে অবগত করা হয়েছে জিনিসটা। এটা একটা বাজে ঘটনা। এখানে এসে মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে যখন মানুষ ঢুকে যায়, এটা আইন শৃঙ্খলার দিক দিয়ে একটা প্রয়োজন আছে। পরবর্তী কি ওকে আটক করা হয়েছে নাকি সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে? নাম জানেন নাকি? নামটা তো বলতে পারবো। কটার সময় ঘটনা অনুমানে? সকালে ধরেন 10:30 11টা। সিজিএম কোর্টে কি এসেছিল? সিজিএম কোর্টে কোনো কেস ছিল নাকি? নিশ্চয়ই কেস থাকবে, কেস ছাড়া তো আশা করতে হবে। বিনোদনের পার্ক নামে শেষ পর্যন্ত অনৈতিক কার্যকলাপ। স্টিং অপারেশনের ক্যামেরায় বন্দী হলো উদ্যানের ভেতরের অনৈতিক কার্যকলাপ। বিনোদন পার্ক নামে শেষ পর্যন্ত অনৈতিক কার্যকলাপ। স্টিং অপারেশন ক্যামেরায় বন্দী হলো উদ্যানের ভেতরের অনৈতিক কার্যকলাপ। যেহেতু শিশু থেকে বয়স্ক প্রত্যেকেই উদ্যানমুখী হন বিনোদনের জন্য, তাই বলে উদ্যানের ভেতরে অনৈতিক কার্যকলাপ তা অনেকেরই সহ্যের বাহিরে। একে তো সীমান্ত শহর শ্রীভূমিতে বিনোদনের জন্য নেই কোনো বিশেষ সুবিধা, তাই শহর লাগোয়া গড়ে ওঠে ব্যক্তিগত বিনোদন পার্ক। কর্ণমধু এলাকার বানিল্যান্ড উদ্যানে প্রবেশ করতে হলে মাসুল দিতে হয় 30 টাকা। পার্কের ভেতর রয়েছে রেস্টুরেন্ট, সুইমিং পুল, উঁচু স্থানে রয়েছে ভিউ পয়েন্ট। প্রাকৃতিক পরিবেশ পরিবারের সহিত উপভোগ করার যথাস্থান রয়েছে ওই উদ্যান। কিন্তু ওই উদ্যান বর্তমানে অনৈতিক কর্মকাণ্ডের স্থান হয়ে উঠেছে, এমনটা সবার মুখে চর্চিত হচ্ছে। একাংশ স্কুল কলেজ পড়ুয়া, কিশোর কিশোরী ও যুবক যুবতীর জন্য অবাধে যৌন মিলনের মৃগয়াবন্ন হয়ে উঠেছে। মদ্যপান করা আপত্তিজনক সামগ্রী নিয়ে প্রবেশ, ড্রাগস সেবন করার সিরিঞ্জ ইত্যাদির নিরাপদ স্থান হয়ে উঠেছে যেন বিনোদন উদ্যান। এদিকে অবাধে অনৈতিক কার্যকলাপ চলা সত্ত্বেও উদ্যান কর্তৃপক্ষের তিল মাত্র নেই কড়া ব্যবস্থা। স্থানীয় সচেতন মহলের মতে অনৈতিক কার্যকলাপ অচিরে বন্ধ করা উচিত। পদক্ষেপ যদি জেলা প্রশাসন গ্রহণ না করেন, তাহলে যুব প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে। অনৈতিক কার্যকলাপ দ্রুত বন্ধ করার জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান সচেতন মহল। কর্ণমধু এলাকায় অবস্থিত বানিল্যান্ড রিসোর্টে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন থেকে অসামরিক কার্যকলাপ শুরু হয়েছে, যেটা অত্যন্ত লজ্জাজনক কথা, অত্যন্ত দুঃখজনক। আমার কাছে অনেকদিন থেকেই সেটা ইনফরমেশন ছিল যে এখানের মধ্যে অসামরিক কার্যকলাপ চলে, ছেলে মেয়ে মিলে সেখানের মধ্যে অনেক কিছু অসামরিক কার্যকলাপ
ছেলে মেয়ে মিলে অবৈধভাবে অসামরিক কার্যকলাপ, তারপর ওপেন ড্রিঙ্ক করা হয়, সেখানে ওপেন নেশা ভান করা হয়। আজকে এই যে জায়গাটা, এই জায়গাটা মনোনিবেশের জন্য বানানো হয়েছে। এই জায়গাটার মধ্যে বাচ্চা থেকে শুরু করে বড়রা, ফ্যামিলি সবাই যায়। আজকে বর্তমানে এই জায়গাটার যে কন্ডিশন দাঁড়িয়েছে, সেখানে কোনো ভদ্র সমাজের মানুষ আমার মনে হয় না সেখানে গিয়ে সেখানে 1 মিনিটও টিকতে পারবে। যা অবস্থা শুরু হয়েছে, আমার কাছে ভিজুয়াল প্রুফ আছে। সেখানকার এক জনৈক ব্যক্তি, সে আমাকে ভিডিও দেখিয়েছে, এবং ভিডিও দেখে আমি পুরো আশ্চর্য যে আমাদের যুব সমাজটা কি রসাতলে যাচ্ছে। তথাকথিতভাবে আমি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করেছি, যেহেতু বানিল্যান্ড কামস আন্ডার লঙ্গাই আউটপোস্ট। লঙ্গাই আউটপোস্টের যিনি আইসি রয়েছেন যিশুমণি বরা, আমি আজ সকালেই ঘটনাটা জানতে পেরেছি। জেনে তাকে সাথে সাথে আমি তার সাথে ওভার ফোন কথা বলেছি, বলে তাকে অবগত করিয়েছি, এবং সে আমাকে আশ্বস্ত করেছে যে সেই জায়গায় এক্স্যাক্টলি কি হয়েছে বা কি বর্তমানে হচ্ছে সেটা সে খতিয়ে দেখবে, এবং যা অ্যাকশন নিতে লাগে, যা নিডফুল, যা প্রিকশনারি মেজার নিতে লাগে আগামী দিনে পুলিশ প্রশাসন থেকে নেওয়া হবে। তথাকথিতভাবে আমি সবার কাছে আহ্বান করছি, যুব সমাজটা রসাতলে যাচ্ছে, আমরা সমাজ রক্ষার্থে আমরা বদ্ধপরিকর, এবং এই সমস্ত কার্যকলাপ আজকে একটা মনোনিবেশের জায়গায় যেখানে সব ধরনের মানুষ যায়, এই সমস্ত কার্যকলাপ আগামীতে মেনে নেওয়া হবে না। সেই জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শীত নামার সাথে সাথে কাঁচা সুপারির উভয় নদী হয়ে পড়েছে শ্রীভূমি জেলার ভাঙা বাজার। শীত নামার সাথে সাথে কাঁচা সুপারির উভয় নদী হয়ে পড়েছে শ্রীভূমি জেলার ভাঙা বাজার। বহু বছর ধরে চলে আসছে উত্তর পূর্বাঞ্চলের সবথেকে বৃহত্তর সুপারির বাণিজ্য কেন্দ্র ভাঙা বাজার। শীত নামলে যেন কাঁচা সুপারির কমলা রঙের ঢল নামে এই বাজারে। সেই সময় কাঁচা সুপারি ভরে পড়ে সমগ্র এলাকায়। শ্রীভূমি জেলার বিভিন্ন গ্রাম সহ বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল এবং পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে কৃষকরা তাদের উৎপাদিত সুপারি নিয়ে আসেন ভাঙা বাজারে। সুপারির পাইকাররাও আসেন জেলা তথা আসাম ও মিজোরামের বিভিন্ন অঞ্চল থেকে। এই শ্রীভূমি জেলার ভাঙা বাজার থেকে প্রতিদিনই শতাধিক ট্রাকে সুপারি যাওয়া দেখা যায় আসামের বিভিন্ন জেলা তথা পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও মেঘালয়ে। ফলে সুপারি বা তামুল শ্রীভূমি জেলা তথা আসামের ভাবে এক শক্তিশালী অর্থনৈতিক উপাদান। কিন্তু এই বাণিজ্যের মাঝে এখন কালো হাত ঢুকে পড়েছে অবৈধভাবে ধন সংগ্রহের নামে। গুয়াহাটি বা শিলং অভিমুখে যাওয়া প্রত্যেকটি ট্রাক থেকে 70 থেকে 80 হাজার টাকা নেওয়া হচ্ছে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে সেই কাঁচা সুপারিগুলো ভাঙা থেকে গুয়াহাটি পৌঁছানোর পর দাম দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায়, যার ফলে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে স্থানীয় কৃষকদের, যারা মাটিতে ঘাম ঝরিয়ে ফল উৎপাদন করে। কৃষকদের ভাষ্য অনুসারে এই ভাঙা বাজারে দীর্ঘ বছর ধরে এসে সুপারি বিক্রি করে যথেষ্ট লাভবান হচ্ছিলেন তারা, কিন্তু বর্তমান সময়ে অবৈধভাবে ধন সংগ্রহের কারণে সমস্ত ব্যবসা বরবাদ করে দিয়েছে। বর্তমান সময়ে ভাঙা বাজারে সুপারির ব্যবসার জন্য সংকটের সম্মুখীন। সরকার প্রশাসনের দৃষ্টি যদি শীঘ্র না পড়ে তাহলে এই সুপারির বাণিজ্য অন্ধকারের দিকে ঠেলে দেবে অবৈধভাবে ধন সংগ্রহকারীরা। প্রথমে আমাদের ভাঙ্গা বাজার, এই বাজারটা বহুত পুরানো বাজার, বহুত বড় বাজার। এটা সুপারির জন্য প্রসিদ্ধ এই জায়গাটা। প্রথমে কৃষকরা যে সুপারি বিক্রি করতো সেই বিক্রির দাম অনেক বেশি ছিল। যেহেতু এখন সুপারির বাজারে সুপারির দাম কমছে, তাই আমার মনে হয় যে এই যে সরকারের বা হোক বা সরকারের কোনো মানুষ না থাকলে না সিন্ডিকেট আছে বলে, জড়িত আছে বলে এটা সন্দেহ হয়। নাহলে আগের মতো সুপারি, কাঁচা সুপারির এটা ছিল 800 টাকার মতো, আমরা এখানে বিকছে এখন 500-600 টাকা বিকছে। কৃষকরা বাড়ির গ্রাম থেকে অল্প অল্প সুপারি নিয়ে বাজারে আসে, কিন্তু এখানে আসে এরা ন্যায্য মূল্য পায় না। তাই কৃষকরাও দুঃখিত হয়ে করে ফিরে যেতে হয়। কম মূল্যে সুপারি বিক্রি করতে ব্যবসা, সারা ব্যবসায়ী শেষ মাঠে মূল্যে।
কারণ তো আসামি মালিক এদিক থেকে আইতে সিন্ডিকেট লাগে না, আর এদিক থেকে যাইতে সিন্ডিকেট লাগে। আগে তো 1200-1300 টাকা আছিল, এখন লোকাল মাল 800-900 টাকা বিক্রি হইতেছে। সিন্ডিকেটও 200 টাকা বিতে যায় গিয়া, মালটা কিরকম বিক্রি হইব? এখানে করি এত পয়সা ব্যবসাটা করতে লাগে না, এখানে পার্টি কোনো পয়সা দেয় না গিয়াল। আরো 3 দিন 4 দিন আখাই দেয় গেইতো গিয়ালে গাড়ি, তারা গাড়ি সিন্ডিকেট ছাড়া দেয় না। এখানে মানুষ আছেন 5-6টা 12জন, তারা খালি সিন্ডিকেট লাগে। সিন্ডিকেট যারা জিয়ত নেই না, অ্যাকাউন্টে টাকা নেই না, ক্যাশ টাকা লইয়া দিতে লাগে, সারা টাকা তারা ক্যাশ দেওয়া লাগে না। সিন্ডিকেটে গাড়ি আটকে তারা রেট দেয়, পয়সা পাই না। আমরা মালা খাম দিয়েছেন সিন্ডিকেট লাগে, সিন্ডিকেটটা খেয়ে ভাল দিয়া বুঝছে চালা। সিন্ডিকেটের টাকাটা খায় নে এটা দেখে না নি মন্ত। সিন্ডিকেটে মানে কত দিতে লাগে? 80,000 90,000 লাখ টাকা দিতে লাগে এক গাড়ি। অতিরিক্ত 80-90,000 লস হলে এটা লাভ হয় কত টাকা? লাভ আছে, এটা লস হওয়ার পারে। রামনগরে মুখ্যমন্ত্রীর পক্ষীপথ প্রকল্পে 2টি গ্রামীণ রাস্তার উন্নয়নের নির্দেশ। মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। রামনগরে মুখ্যমন্ত্রী পক্ষীপথ প্রকল্পে 2টি গ্রামীণ রাস্তায় উন্নয়নের নির্দেশ। মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। শিলচর শহরের অন্তর্গত রামনগর 17 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত 2টি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তায় অবশেষে আসছে উন্নয়নের ছোঁয়া। মুখ্যমন্ত্রীর পক্ষীপথ নির্মাণ আঁচনি প্রকল্পের অধীনে রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়নের নির্দেশ জারি হয়েছে। এই প্রকল্পটি নাবার্ড এর RIDF XXXI তহবিলের মাধ্যমে 2025-26 অর্থ বছরে বাস্তবায়িত হবে। সরকারি নির্দেশ অনুযায়ী শিলচর হাই স্কুল, রামনগর লামারগ্রাম তারাপুর 4র্থ খণ্ড পর্যন্ত রাস্তা এবং রামনগর তারাপুর জিপি এলাকায় করিমগঞ্জ রোড থেকে টেলাগ্রাম পাটাকাল রোড পর্যন্ত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, এই 2টি প্রকল্প অনুমোদিত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাগুলি কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য অবস্থায় ছিল। বর্ষাকালে জল জমে এলাকাবাসীর যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হতো। স্থানীয়রা বিষয়টি তুলে ধরেন সমাজসেবী ও বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের কাছে। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে আলোচনা করেন এবং আনুষ্ঠানিকভাবে রাস্তাগুলোর উন্নয়নের আবেদন জানান। আতাউর রহমানের উদ্যোগে প্রকল্পটি অনুমোদনের পর্যায়ে আসে। এই সিদ্ধান্তে এলাকায় ব্যাপক আন্দোলনের সঞ্চার হয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসীরা সাংবাদিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং বিজেপি নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ভিতরে প্রায় 700 শতাধিক লোক বসবাস করেন। আমরা বিগত দিন আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়ের কাছে আহ্বান করেছিলাম যে এই রাস্তাটি যাতে আমাদেরকে মেরামত করে দেওয়ার জন্য। আমাদের মাননীয় শিলচর সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় উনি সঙ্গে সঙ্গে আমাদের রাস্তাটি এসে উনি পর্যবেক্ষণ করেছেন PWD ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে। এরপরে 2 মাস পরে আজকে আমাদের সেই রাস্তাটি স্যাংশন হয়েছে। PWD রুট ডিপার্টমেন্ট অন্তর্গত হয়ে খুব সম্ভবত 15-20 দিনের ভিতরে কাজ ধরা হবে। আমরা গোটা এলাকাবাসী শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। উনি যে তাৎক্ষণিকভাবে আমাদের এই রাস্তাটির যে বেহাল অবস্থা ছিল, তাৎক্ষণিকভাবে উনি যে জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে PWD ডিপার্টমেন্টের স্যাংশন করিয়েছেন, আমরা গোটা এলাকাবাসী ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এবং তৎসঙ্গে আমাদের এই রামনগর 17 নম্বর ওয়ার্ডের আরেকটা রাস্তা ছিল, আমি জনগণের স্বাক্ষর নিয়ে এবং বিধায়ক মহাশয়কে অনুরোধ করেছিলাম, সেই রাস্তাতেই বিধায়ক মহাশয় এসেছিলেন। এই আমাদের শ্রীভূমি রুট টু পাতাকাল পর্যন্ত, সেটাকে বাগরকোনা রুট বলা হয়, টিলাগ্রাম রুট, সেই রাস্তাও বিধায়ক মহাশয় স্যাংশন দিয়েছেন। আমাদের 17 নম্বর ওয়ার্ডে 2টা রাস্তা স্যাংশন হয়েছে বিগত 3-4 দিন আগে। খুব সম্ভবত 10-15 দিনের ভিতরে কন্ট্রাক্টর সাহেব আমাদের রাস্তাগুলোতে কাজ করবেন। সেই রাস্তা হয়েছে করিমগঞ্জ রুট টু পাতাকাল, সেটা আমরা বাগরকোনা, সেটাতেই 700 শতাধিকের উপরে লোক বাস করেন। আমরা গোটা এলাকাবাসী, 2 গ্রামবাসী আমরা বিধায়ক মহাশয়ের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা বিধায়ক মহাশয়ের প্রতি, ভারতীয় জনতা পার্টির সরকারের প্রতি আমরা যথেষ্টভাবে সমর্থন।
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ঔষধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल, 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्किटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्किटा, हर्बल भी पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালংকার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর্স আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোর্স। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোর্স দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়। রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়। হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের আরো এক সফল অভিযান। জিরিগার থানার অন্তর্গত জোজাং পাহাড়ে এক অভিযান চালিয়ে 3.5 কোটি টাকার হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। কাছাড় পুলিশের এক বিশেষ অভিযানে জিরিগার থানার অন্তর্গত জোজাং পাহাড়ের জঙ্গল থেকে লুকিয়ে রাখা 50টি সাবানের বাক্স থেকে 664 গ্রাম হেরোইন উদ্ধার করে এক অভিযুক্তের জবানবন্দির ভিত্তিতে পরিচালিত এই তল্লাশি অভিযানে পুলিশের সাফল্য লাভ করে। এনডিপিএস অ্যাক্ট 21/29 অনুযায়ী মামলা নথিভুক্ত। ড্রাগস ডিটেকশন কিটে হেরোইন নিশ্চিত। পরবর্তী আইনি পদক্ষেপ চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। हासिल हुए हैं।
आप लोगों को पता था कि पिछला महीने का 29 तारीख को एक 3 ड्रग्स के तस्कर लोग पकड़े गए थे, जिनका नाम था लिनबोय हुसनाई, लालरिन कम्मार और बोरजोना मार। तो इन तीनों में से लिनबोय हुसनाई, इनके जो स्टेटमेंट है और इंटरोगेशन के दौरान इन्होंने ये जो तस्कर है, ये लोग कई जगह पे अपना जो भी ड्रग्स है वो छुपा के रखने का जो इंफॉर्मेशन हम लोग को मिला था, और इसके ऊपर बेस करके परसों एक ऑपरेशन लॉन्च हुआ। ऑपरेशन चला आपका जुजम पहाड़, जो कि जिरीघाट थाना के अंडर में आता है, और इस सर्च ऑपरेशन के दौरान 50 सॉफ्ट केसेस हमको मिले, जो कि वो लोग कंसील करके एक जंगल एरिया में रखा हुआ था। और जब हम लोगों ने उसका वेट किया तो टोटल वेट 650 ग्राम संदेहजनक हीरोइन वहां उस सब केस में मिले। इसका अमाउंट ब्लैक मार्केट में करीब 3.5 करोड़। तो इंटरोगेशन के दौरान उसने ये खुलासा किया कि वहां पे छुपा हुआ है, तो और भी कोई जगह हो सकता है जहाँ पे ये छुपा के रखना है? अभी तो जितना है यही बोला है, और अगर हमारा इंटरोगेशन और चालू ये है तो इन द नियर फ्यूचर अगर वो लोग और भी हम लोग को खुलासा करेंगे तो हम और भी सर्च ऑपरेशन या फिर रिकवरी होने का और भी। ये लोग कुछ बोले, ये लोग माल लाया कहाँ से था, कौन इन लोग का मेन हैंडलर है, कैसे वो लोग छुपा कर ऐसे कुछ बोला? अभी भी मतलब इन्वेस्टिगेशन जारी है, और अगर इन्वेस्टिगेशन के दौरान अगर हमको फॉरवर्ड और बैकवर्ड लिंकेज अगर मिलते हैं तो हम उसके ऊपर भी कार्रवाई करेंगे। ये लोग जो पकड़े गए हैं असम के कितने हैं बाहर? यहाँ पे जो 3 लोग हैं उसमें से एक मणिपुर का तमिलनाडु डिस्ट्रिक्ट से है, और बाकी 2 असम के ही कासार। কাছাড়ের কালান শিলচর সড়কে পৃথক 2টি সড়ক দুর্ঘটনা, স্থানীয়দের বিক্ষোভ। বুধবার সন্ধ্যায় কাছাড়ের কালান শিলচর সড়কের কালান ভাঙার পাড়ের দুমকর এলাকায় ঘটে 2টি পৃথক সড়ক দুর্ঘটনা। কাছাড়ের কালান শিলচর সড়কে পৃথক 2টি সড়ক দুর্ঘটনা, স্থানীয়দের বিক্ষোভ। বুধবার সন্ধ্যায় কাছাড়ের কালান শিলচর সড়কের কালান ভাঙার পাড়ের দুমকর এলাকায় ঘটে 2টি পৃথক সড়ক দুর্ঘটনা। প্রথম ঘটনায় দুমকর এলাকায় এক দ্রুতগতির বাইক আরোহী রাস্তায় থাকা এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন পথচারী ও বাইক আরোহী দুজনই। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এর কিছুক্ষণ পর কালাইনের কুরকুরি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে আরেকটি বাইক সজোরে ধাক্কা মারে। এতে বাইকে থাকা 2 যুবক আহত হন। দ্বিতীয় দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করে রাখেন প্রায় 1 ঘন্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ট্রাক ও ডাম্পার পার্কিং এর কারণেই এই দুর্ঘটনা ঘটছে। অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর স্থানীয়রা অবরোধ তুলে ধরেন। ওই যে আজকে যে আপনি কইয়া দিবা কালকে থেকে কোনো গাড়ি যাতো না, কালকে দিন খালি কোনো যাইবো, পরশু দিন থেকে সেম আবার গাড়ি রইব, আপনারা হইতা নাই, এটা সেম ভাবে চলবা। আবার হয় আমরা ভাই বন্ধু আবার আরেকজন ডে আরাইমু, আপনারা আবার আইবা, আবার সেম ওরকম বাস ফলাইমু, আপনারা কইবা কালকে থেকে আর হইতো না। এই রাস্তা যদি ওসি স্যার আমারে কইছে তারপর ডিসি আপকা এরপর আমরা বাস উঠাই এর আগে কোনো বাস উঠাই নিত না। কিটা লাগি আবারটা হরন পেট্রোলিং দিতে কিটা লাগি আমরা যদি এই জায়গা সব কিন্তু যদি দায়িত্ব আপনারা লইন এই বাস উঠাইয়া যাবকা। আমরা ডিসি আপনার কানেলে ডিসি সমস্যাগুলো থাকতো আর কে এর বাস উঠাই নিব বা আমরা করে যাইব। এর আগে করে পেট্রোলিং দেই না, আপনারা দেখুন না নিতে রাখি দিনে গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে বলা গাড়িটা সরাই লইলো কারণ না প্রায়
আপনারা মেডিসারের কাছে করছিলেন নাকি ফোন? আপনারে আমি দেখাইলে আইসিআর কোন সময় কল করছি, এক ঘন্টা পরে কল করার 38 মিনিট হয়ে গেছে। আইসিআর তো আসাম ধরে আইসিআর তো ফোন রিসিভ করতে, তারপর আমি ফোন করছি মনে হচ্ছে 33 মিনিট। 33 মিনিটের পরে আপনারা স্পট আইছে। এনআইএ টিমের হঠাৎ হানা ত্রিপুরার কুমারগাছ নিদেবী এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা রানুপালের বাড়িতে বুধবার সকাল থেকে হানা দেয় এনআইএর টিম। এনআইএ টিমের হঠাৎ হানা ত্রিপুরার কুমারঘাট নিদেবী এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা রানুপালের বাড়িতে বুধবার সকাল থেকে হানা দেয় এনআইএর টিম। হঠাৎ করে এনআইএর টিম কেন হানা দিল রানুপালের বাসভবনে, প্রকৃত কারণ না জানা গেলে মনে করা হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসাবাদের জন্য ওনার বাসভবনের টিমের হানা। অন্যদিকে ঊনকোটি ধনবিলাস এলাকার পরিতোষচন্দ্র শীলের বাসভবনে এনআইএ টিম হানা দেওয়ার স্পষ্ট হয়ে উঠেছে। এনআইএ টিমের কর্মকর্তাদের সঙ্গে ত্রিপুরা পুলিশ ছিলেন। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি প্রকৃত কারণ। টেন্ডার ইস্যু নিয়ে উত্তপ্ত হলো ত্রিপুরার কুমারঘাট। লোককল্যাণ বিভাগ এনএইচ ডিভিশনে পিবিআইডি বিশেষ সভায় আলোচনার সময় উত্তপ্ত হয়ে ওঠে টেন্ডার ইস্যু নিয়ে। টেন্ডার ইস্যু নিয়ে উত্তপ্ত হলো ত্রিপুরার কুমারঘাট। লোককল্যাণ বিভাগ এনএইচ ডিভিশনে পিবিআইডি বিশেষ সভায় আলোচনার সময় উত্তপ্ত হয়ে ওঠে টেন্ডার ইস্যু নিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হয় এসডিপি, অসি সহ টিএসআর বিশাল বাহিনী।
ওয়েস্ট ডিভিশনের আন্ডারে একটা টেন্ডার ছিল, 41 কোটির উপরে টেন্ডারটা, শেরমন বুড়িটিল্লা, সেটার ওয়ার্ড সাইট। আজকে প্রিবিড মিটিং ছিল। আমি আনমোল অ্যাসোসিয়েটের প্রতিনিধি, আমার নাম মাধব চক্রবর্তী। আমি এসেছি সেই কাজে প্রিবিড মিটিং অ্যাটেন্ড করা। আমি সেখানে টেন্ডার করছিলাম। কিছু সংখ্যক লোক সেখানে আমাকে আটকে দিল এক্সিকিউটিভ অফিসের সামনে, এক্সিকিউটিভ অফিসের সামনে আটকে দিয়ে বাধা সৃষ্টি করে। তারপর আমি পুলিশের সহায়তা নিয়ে ভেতরে প্রবেশ করি। ভেতরে যাওয়ার পর কেন ঢুকেছি কি ঢুকেছি বলে আমাকে প্রশান্ত সরকার কন্ডাক্টর ও আমাকে ধাক্কা দিল। আমার পেপার ছিঁড়ে দিয়ে অর্ধেকটা পেপার চলে গেল। প্রিভিলেজ মিটিং আমি অ্যাটেন্ড করতে পারছি না, আমাকে বের করে দেওয়া হয়েছে। প্রশান্ত সরকারের যে এই কাজটা, উনি ওনার সাথে কি আপনার কোনো ব্যক্তিগত না কোনো ব্যক্তিগত কিছু নেই। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। স্কাই এইচএন বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।